ভগবান সময় না হলে তোমার সামনে আসবে না, যতই তুমি কাঁদো, যতই তাকে ডাকো। তাই আজ দেখুন ভগবান বসে আছেন, তিনি দেখছেন বন্ধু আসছে, কিন্তু অপেক্ষায় আছে কখন আসবে দ্বারে। আর সুদামা ডাকতে ডাকতে দ্বারকার কাছে এসে দেখছে কি মা, বিশাল প্রাসাদ, রাজপ্রাসাদ দর্শন করে মনে মনে ভাবছে সুদামা, আহা আমার বন্ধু কত বড় রাজ্যের রাজা, এত বড় রাজাও যে কিনা রাজসুখ ভোগ করে, এই গোটা রাজ্য পরিচালনা করে, তার কি আর আমার সেই শিশুকালের বন্ধু আমি, আমার মতো কাঙাল বন্ধুর কথা তার কি আর মনে আছে? যদি চিনতে না পারে আমি কি করে যাব তার কাছে? ফিরে যাই। যদি চিনতে না পারে আমি বেশি কষ্ট পাবো, তার থেকে ফিরে যাই। আবার মন বলছে না না, এলাম যখন একবার তো দ্বারে গিয়ে দেখি, যদি সে চিনতে পারে। দমনা হচ্ছে, দমনা করতে করতে এগিয়ে যাচ্ছে বাবা। দ্বারে এসে যেই না দাঁড়িয়েছে, দেখছে দ্বারে অনেক প্রহরী, অর্থাৎ দাঁড়ি দাঁড়িয়ে আছে। দাঁড়িকে দেখে বলছে, আয় দাঁড়ি, দাঁড়ি এখানে কি আমার বন্ধু কানাই আছে? दारी जिज्ञासा करছে, कौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? সুদামা বলছে, আমাকে চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি, বল না এখানে কি আমার বন্ধু কানাই আছে? द्वारपाल बोलें, देखो इधर कोई कानाई वानाई नहीं है, ये जो राजा है ना उसका नाम है कृष्ण। कृष्ण? আরে জানিস দাঁড়ি, যে কৃষ্ণ সেই তো কানাই, আমাকে একটু ভিতরে যেতে দে না, আমি ভিতরে যাই, কতদিন দেখিনি বন্ধুকে, আমি তাকে দেখতে চাই। দ্বারপাল হাসছে বাবা, আরে কোথা থেকে পাগল, সারা গায়ে নোংরা দুর্গন্ধ, সারা গায়ে কাদামাটি লেগে আছে, এ কিনা আমাদের রাজার বন্ধু। মুখের দিকে হা করে তাকিয়ে সমস্ত দাঁড়ি, আহা ওই দ্বারকাবাসী তারা সবাই হাসছে, অট্টহাসি হাসছে। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, देखो देखो ये गरीबी का हाल, कृष्ण की द्वार पे बेसवासी लेके आया हूँ, बचपन की यार है मेरा शान, यही सोच के आसी करके आया हो, हरिद्वार पालो उसका नैया से कह दो, हरिद्वार पालो उसका नैया से कह दो, हरिद्वार पालो उसका नैया से कह दो, कि द्वार पे सुदामा करीब आ गया है, द्वार पे सुदामा करीब आ गया है, अरे द्वार पालो कन्हैया से कह दो, अरे द्वार पाला उसका नैया से कह दो, कि द्वार पे सुदामा करीब आ गया है, कि द्वार पे सुदामा करीब आ गया है। हरि बोल। सर पे न पगड़ी, तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा, सर पे न पगड़ी, तन पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा, न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा, सर पे न पगड़ी, तन पे न जामा, बता दो कन्हैया को नाम है
सुदामा बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार जाके उसका नैया से कह दो, एक बार जाके उसका नैया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया है। दीदार पे सुदामा करीब आ गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो, अरे द्वार पाला उसका नैया से कह दो कि द्वार पे सुदामा हनुमान हनुमान गाय गौर हनुमान। दीदार पे सुदामा करीब आ गया है। के द्वार पे सुदामा करीब आ गया। दीदार पे सुदामा करीब आ गया है। दीदार पे सुदामा करीब आ गया है। অনাদি আদি গোবিন্দ তিনি তো সোনার সিংহাসনে বসে আছে মা, তিনি তো জানেন সুদামা দ্বারে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু যতক্ষণে খবরটা না পাবে সে যাবে কি করে। তাই দ্বারপাল সুদামাকে বাইরে রেখে ভেতরে যাচ্ছে মহারাজকে খবর দিতে যে মহারাজ আপনার বন্ধু এসেছে দ্বারে। হ্যাঁ, এই কথা বলবার জন্য দ্বারপাল যাচ্ছে। আর সুদামা আহা গোবিন্দের অন্তরটা ছটফট করছে, কতক্ষণে দ্বারপাল আসবে আমার কাছে খবরটা দেবে বলে। আর এদিকে রুক্মিণী সত্যভামা বন্ধু এসেছে, ভক্ত এসেছে, ভক্ত ভগবানের মিলন হবে কিনা মা, তাই রুক্মিণী সত্যভামা সুন্দর করে তাকে রাজবেশ পরিয়ে সাজাচ্ছেন গোবিন্দকে। আসুন আমরাও সাজাই, যে যার অন্তরে গোবিন্দকে বসিয়ে। হ্যাঁ, সাজাচ্ছে, কেমন ভাবে সাজাচ্ছে মা দেখুন। সাজে সাজ মহান তুমি, সাজ সাজ মোহন তুমি সাজো, সাজ মহান তুমি, সাজ 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 মহান তুমি, সাজ 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 মহান তুমি, সাজ সাজ মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজা সাজো মোহন তুমি সাজো সাজো, সাজো মোহন তুমি সাজো সাজো, সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজা। অন্তর মন্দিরে ধর্মরতি, ওই না অন্তর মন্দিরে ধর্মরতি, অন্তর মন্দিরে একবার ধর্মরতি, অন্তর মন্দিরে ধর্মরতি, প্রেমেরই প্রদীপে তোমার করিব আরতি। অন্তর মন্দিরে ধর্মরতি, প্রেমের প্রদীপ তোমায় করিব আরতি। গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ, গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ, গোকুলের কান্হা তুমি ব্রজেতে শ্রীকৃষ্ণ, গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ, নব নব রূপে তুমি আজ সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজা, সাজো মোহন তুমি সাজো সাজো, সাজো মোহন তুমি সাজো সাজো, সাজো মোহন তুমি সাজো সাজো মোহন তুমি সাজা। সুন্দর করে সাজাচ্ছে মা। এমন সময় হলো কি দেখুন, ওই যে দ্বারপাল আসছে মহারাজের কাছে, সে এসে বলে বেশ দেখলে কি কখনো বোঝা যায় যে সে পাগল কি পাগল নয়? নাম কি তার? তার নাম সুদামা। যেই না বলেছে সুদামা, এই অপেক্ষায় তো ছিলেন তিনি। খবর পাওয়া মাত্রই ছুটতে ছুটতে আর রাজবেশ পরা হলো না মা। সুদামা, সুদামা, সুদামা একটু দাঁড়া। সুদামা দ্বারে দাঁড়িয়ে থাকতে থাকতে
হঠাৎ চিন্তা করছে তবে বুঝি কানাই এলো না। যেই না পিছন ফিরে চলে যাবে এমন সময় গোবিন্দ আমার ছুটতে ছুটতে বন্ধুকে কাছে পাওয়ার জন্য পাগলের ন্যায় ছুটে এসে সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। যেই না বুকের মধ্যে জড়িয়ে ধরেছে সুদামা বলছে, কানাই রে, আমার কথা তোর মনে আছে বন্ধু? তুই আমাকে ভুলে যাসনি। আমি ভেবেছিলাম আমার মতো কাঙাল বন্ধুর কথা তোর কি আর মনে আছে? কি রে, আমাকে ছেড়ে দে, এইভাবে ধরে রেখেছিস কেন? দেখছিস না সারা গায়ে কত কাদা মাটি নোংরা লেগে আছে? তোর এই সুন্দর অঙ্গে লেগে যাবে কানাই, ছেড়ে দে। কানাই বলছে, সুদামা, এতদিন পর আমার কথা মনে পড়লো তোর। সুদামা, কেমন আছিস তুই? ভালো। এতদিন ভালো ছিলাম না, যখন থেকে তোকে দেখলাম আমার সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। আর আমার কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো যন্ত্রণা নেই। আয়, আমার কাছে আয়, চল ভিতরে চল। না না, আমি ভিতরে যাব না। কেন যাবি না? ওই দেখ, চল বলছি ভিতরে। কৃষ্ণ, আমি কি করে যাই বল ভিতরে? দেখছিস না সারা গায়ে কত নোংরা লেগে আছে। ভিতরে যে রাজরানীরা রয়েছে, আমি তাদের সামনে দাঁড়াবো কি করে? আরে সবাই তো তোর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। চেয়ে দেখ, সবাই বরণ ডালা নিয়ে দাঁড়িয়ে আছে তোকে বরণ করবে বলে। আয় বন্ধু, আমার সাথে আয়। সাথে করে নিয়ে মা যেই না ভিতরে নিয়ে গেছে, রুক্মিণী, সত্যভামা, ভগবানের সহধর্মিণী যারা সবাই তাকে বরণ করলেন। বরণ করবার পর তাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে সোনার সিংহাসনে যেই না বসাবে, সুদামা বলছি, কানাই, আমি এখানে বসতে পারবো না। বসবি না মানে? তুই না আমার বন্ধু, আয় বলছি। হাত ধরে জোর করে বসিয়েছে। কোথায় বসিয়েছে? রাজ সিংহাসনে। বলুন দেখি মা, জীবনে যার চেয়ার কপালে জোটেনি তাকে বসিয়েছে সোনার সিংহাসনে। কি করে বসবে সে? হাত পা গুটিয়ে আছে, যাতে কোনো রকমের ছোঁয়া না লাগে। কানাই বলছে, কি রে, এইভাবে কেউ বসে? ঠিক করে বস, হাত পা ছেড়ে বস। আরে বল, তাহলে যে কাঙাল গাছের তলায় দিন কেটেছে, আজ সে বসেছে সোনার সিংহাসনে। বাবা, তাহলে জগতের মাঝে একবার অনুভব করুন মা, কে ধনী। এই জগতে কোনো ব্যক্তি, কোনো সাধুগুরু বৈষ্ণব দেখবেন দাঁড়ে দাঁড়ে যদি ভিক্ষা করে, একটু যদি টাকা পয়সার কোনো ধনী ব্যক্তি থাকে গ্রামে, তারা দেখবেন আফসোস করে, আহা বড় অসহায় বেচারা, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, হ্যাঁ, গরিব দিনহীন কাঙাল, তাই না? কিন্তু জেনে রাখবেন, এ জগতের ধন সম্পদ আজ আমার আছে, কাল আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে আমার সন্তানেরা। আমি সব হারিয়ে ওই আমার তুলসী তলাতে জীবন কাটবে। তাহলে জগতের সেই মহাধনে ধনী যে জন কৃষ্ণ ধনে ধনী, যেটা তোমার জীবন থেকে কখনো হারাবে না, কখনো তুমি সেই ধন থেকে তুমি আলাদা হবে না। আজ সুদামা জীবন কাটিয়েছে গাছতলাতে, সেই সুদামা কৃষ্ণ ধনে ধনী হয়ে আজ ভগবানের সোনার সিংহাসনে বসেছে। তাহলে জগতে সেই মহাধনে ধনী মা যে জন গোবিন্দ ধনে ধনী। নেতাই গৌর হরি বল হরি বল। আজ সোনার সিংহাসনে বসানোর পর রুক্মিণীকে বললেন, রুক্মিণী তাড়াতাড়ি যাও, জল নিয়ে এসো। আজ আমি নিজেই আমার বন্ধুর চরণ ধৌত করব। কেন জানো? সে যে মস্ত বড় পণ্ডিত, পণ্ডিত এসেছে আমার ঘরে, বিপ্র এসেছে আমার ঘরে, তার চরণ ধৌত করব আমি। দেরি করো না, তাড়াতাড়ি জল নিয়ে এসো।
দেরি না করে রুক্মিণী সত্যভামা সোনার থালা চরণতলে পেতে দিলেন বাবা। এবার সুন্দর করে ভগবান নিজের হাত দিয়ে ভক্তের চরণ ধোয়াচ্ছে, চোখের জল দিয়ে চরণ ধৌত করছে। ভক্তির বোঝা ভগবান বয়। সোনার থালাতে সুদামা আজ চরণ রাখিল, সোনার থালাতে সুদামার দেখো চরণ রাখিল। আজি দেখো দেখো স্বর্ণ ভিঙ্গারের জল চরণেতে দিল। দেখো স্বর্ণ ভেঙারের জাল সুদামার চরণে দিল। আজি নয়ন জলে প্রভু আমার চরণ ধোয়ালো, নয়ন জলে প্রভু আমার চরণ ধোয়ালো। ভগবান আমার আজ চরণ ধুয়ে মনে মনে বলে সুদামা, এই জগতে ভক্ত ছাড়া আমার কে বা আছে, শুধু এ জন্মে নয়, আমি জনমে জনমে ভক্তের চরণের দাস। হরি বল। আমি ভক্তের চরণের দাস, আমি ভক্ত বড় ভালোবাসি, ভক্তই আমার মাতা, ভক্তই আমার পিতা, আবার ভক্তই আমার গুরু, আদর করে নাম দিয়েছে আমার নাম, আমার নাম বাঞ্ছা কল্প তরু। নিতাই গৌর হরি বল হরি বল। আজ নয়নে জলে চরণ ধোয়ায়ে দিয়ে, আজি মন্দ মন্দ সেবা করে। দুটি নয়ন জলে চরণে ধোয়াইয়ে দিয়ে, ওই না মন্দ মন্দ চরণ সেবা করে। মাগো চরণ দুটি হাতে করে নিয়ে দেখছি চরণ থেকে কত রুধির ঝরছে। ভগবানের করকমলে চরণ দুটি নিয়ে মনে মনে বলছে, ভক্ত কত ভালোবাসলে যে নিজের কথা না ভেবে শুধু আমার চিন্তা করে হাজার কষ্টকে ভুলে থাকতে পারে। চোখের জলে চরণ ধৌত করছে সুদামার। আমরা কি দেখেছি মা?
ভক্ত ভগবানের চরণ সেবা করে, তাই না? কিন্তু আজ যে উল্টো হয়ে গেল মা, ভগবান ভক্তের চরণ ধৌত করছে। এমন ভক্ত কতজন হতে পারে বলো? গোবিন্দ চরণ ধৌত করছে আর বলছে, সুদামা এই বন্ধু, এতগুলো বছর পরে এসেছিস, আমার জন্য কিছু এনেছিস নাকি? সুদামা মনে মনে চিন্তা করছে, কানাই রে, তুই তো এত বড় রাজ্যের রাজা, তুই রাজ সিংহাসনে বসে থাকিস, তুই রাজভোগ সেবা করিস, রাজ পালঙ্কে ঘুমাস, আমার আনা শুকনো চিড়ে আমি তোকে দেব কেমন করে? যদি তুই না খাস, কাপড়ের মধ্যে লুকিয়ে রেখে বলছে, জানিস অনেক চেষ্টা করেছি, কিচ্ছু আনতে পারিনি রে, কি করব বল? কোন রকমে ভিক্ষা করে দিন কাটে, কিচ্ছু আনতে পারিনি। গোবিন্দ মনে মনে বলছে, সুদামা আমার জন্য এনেছিস কিন্তু দিতে পারছিস না, তুই ভেবেছিস তোর আনা শুকনো চিড়ে আমি খাবো কি করে? তুই কি জানিস না, আমার ভক্তরা আমাকে ভালোবেসে যা দেয় আমি যে সেটা তৃপ্তি ভরে সেবা করি। ওরে বিদুরের ঘরের শাকন্ন যদি আমি সেবা করতে পারি, সবরের এঠো কুল যদি আমি খেতে পারি, তোর আনা শুকনো চিড়ে খাবো না? সত্য কথা মা, হস্তিনাপুরে ভগবান কৃষ্ণ যখন যান, দুর্যোধন বলেছিল, এসো সখা আমি তোমাকে রাজভোগ খাওয়াবো। ভগবান বলেছিল, শোনো দুর্যোধন, খেতে যদি হয় আমি তো তোমার কাছে খাবো না, আমি যদি সেবাই করতে চাই তাহলে বিদুরের ঘরে সেবা করব। বিদুর ছিল দাসী পুত্র মা, তাই বিদুরের ঘরে সেবা করেছিলেন ভগবান। বিদুরের স্ত্রী ভুল করে কলা সেবা দেবে বলে খোসাটা দিয়েছিলেন, আপনারা সবাই জানেন। ভগবান সেই খোসাটাই সেবা করেছিলেন, সেটাই সেবা করেছিলেন। কেন মা? তাতে যে ভক্তি ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল। রাম অবতারে সবরী যে ছিল সকলের ঘৃণিতা, অবহেলিতা, সেই সবরী মা একটা ছোট্ট কুটিরের মধ্যে থাকতো, আর তার জীবনের একটা স্বপ্ন ছিল, রাম আমার কুটিরে আসবে। তাই প্রতিদিন কি বাদ পাবে বনের ভিতরে, গাছ থেকে কুল পাড়তো মা। দেখুন ভালোবাসা কাকে বলে। আপনি আপনার সন্তানকে নিজের বদনের এঁঠো দেন তো? দেন না? সন্তানের এঁঠো আপনি খান তো? তাহলে তাকে ভালোবাসেন বলেই আপনি দিচ্ছেন। আর ভগবানের বদনে এঁঠো দিতে পারে তারাই যারা ভগবানকে ভালোবাসতে পারে, নিজের করে ভালোবাসতে পারে। হরিবোল হরিবোল। তাই সেই সবরই রামকে কি খাওয়াবে? বনে গিয়ে কুল পেড়েছে, গাছের কুল, মুখে দিয়ে দেখছে টক না মিষ্টি, যেটা খেয়ে দেখছে মিষ্টি কুল, সেই অর্ধেক এঁঠো কুলটা তুলে রাখছে, কেন? রামকে দেবে তাই। হরিবোল হরিবোল। প্রতিদিন ফুল তুলে সেই ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে যে পথে রাম ঢুকবে তার কুঠিরে, সেই পথের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখতো, কেন? আসতে যেন তার চরণে ব্যথা না পায়নি। তাই গৌর হরিবোল। ভগবান প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করার পথে ওই সবরীর কুঠিরে গিয়েছিল এবং সবরীর এঁঠো কুল সেবা করেছিলেন প্রভু রামচন্দ্র। তাই ভগবান সুদামাকে বলছে, বন্ধু, সকলের এঁঠো যদি আমি খেতে পারি, তাহলে তোমার আনা শুকনো চিড়ে আমি কেন খাবো না? তুমি দিতে পারছো না। মনে মনে ভাবছে গোবিন্দ, বেশ, দিতে যখন পারছো না, সময় মতো আমি খেয়ে নেব। কিচ্ছু না বলে তাকে স্নান করিয়ে সদ্য বসন পরিয়ে তাকে সুন্দরভাবে সেবা দিল। সেবার পর বলল, বন্ধু, এত পথ হেঁটে এসেছিস, চল এবার বিশ্রাম করবি। এই বলে শয়ন মন্দিরে নিয়ে গিয়ে সুদামাকে শয়নে দিলেন। সুদামা শয়নে আছে মা। দেখতে দেখতে অন্ধকার হতে হতে মধ্যরাত।
মধ্যরাত যখন রাত সবাই সবাই ঘুমাচ্ছে, সেই সময় ভগবান তার নিজের শয্যা পরিত্যাগ করে এক পা দু পা করে সুদামার কুঠিরে প্রবেশ করলেন। হরি বল। সুদামা যেখানে শুয়ে আছে তার চরণের পাশে গিয়ে বসলেন। হরি বল। চরণের ধারে বসে দেখছে চরণ দুটি কত পথ হেঁটে এসেছে, তাই নিজের করকমল দিয়ে হাত দিয়ে তাই ভক্তের চরণটা সেবা করছে। কেন? অনেক পথ হেঁটে এসেছে, কত কষ্ট হলো তার, যাতে বন্ধু ভালো ঘুমাতে পারে, তাই চরণ সেবা করছে। হরি বল। চরণ সেবা করতে করতে মা হঠাৎ দেখছে চরণ তলে কত কাটা ফুটে আছে। মনে মনে ভাবছে, গোবিন্দ বন্ধু, নিজের কোনো খেয়ালই নেই তোর। সেই শিশুকাল থেকে তুই আমাকে এত ভালোবাসিস, এত কাটা ফুটেছে চরণ তলে, কিন্তু সেদিকে তোর কোনো খেয়াল নেই। হরি বল, হরি বল। কিন্তু এই কাটা আমি কি করে পরিষ্কার করব? ও যে ঘুমিয়ে আছে, যদি ঘুম ভেঙে যায়। তাই ধীরে ধীরে চরণের পাশে বসে নিজের হাত দিয়ে একটা একটা করে কাটা পরিষ্কার করছে মা। আবার লক্ষ্য আছে যাতে বন্ধুর ঘুমটা ভেঙে না যায়। এখন পরিষ্কার করতে করতে দেখছে কি একটা কাটা অনেকটা ভিতরে ঢুকে গেছে, সেটাকে কি করে বের করবে? কিছুতেই সেটাকে হাত দিয়ে বের করতে পারছে না। যখন বের করতে পারছে না, দেরি না করে গোবিন্দ আমার নিজের বদনটা সেই চরণতলে নিয়ে গিয়ে নিজের দাঁত দিয়ে সেই কাঁটাটাকে ধরে যখন জোর করে টেনে বের করেছে, সঙ্গে সঙ্গে সুদামার কাপড়ের নিচে যে পুটুলিটা ছিল সেটা নিচে পড়ে গেছে, আর সুদামা চমকে উঠেছে। হঠাৎ গোবিন্দকে দেখতে পেয়েছে। গোবিন্দ বলছে, কি সুদামা, এই পুটুলিতে কি আছে? হ্যাঁ দেখি তো। হাতে করে যেই না তুলেছে, সুদামা বলছে, কানাই দে, আমায় ফিরিয়ে দে, দে বলছি। আরে ফিরিয়ে তো দেবই, আগে দেখে কি আছে। যেই না খুলেছে মা, দেখছে কি তার মধ্যে চিড়ে। ও, তুই চিড়ে এনেছিলি আমার জন্য, আমাকে তো দিলি না সুদামা। কেন দিলি না তুই? বল, কেন দিলি না তুই? তুই কি ভেবেছিস আমি চিড়ে খেতে পারবো না? আরে ক্ষীর সর ননি মাখনে খেতে খেতে আমার আর মুখে কোনো রুচিই নেই। এই যে আজকে তুই চিড়ে এনেছিস, আজ আমি একটু মুখের স্বাদটা পাল্টাবো। এই বলে যেই না মুখে দিতে যাবে মা, হঠাৎ দেখছে ভিজে। আরে বন্ধু, চিড়েগুলো ভিজিয়ে এনেছিস? বুঝেছি বুঝেছি বুঝেছি, শুকনো চিড়ে খেতে গেলে মুখে ব্যথা লাগবে, সেই জন্য ভিজিয়ে এনেছিস, তাই না? আরে এই না হলে কি বন্ধুত্ব? ঠিক করেছিস। যেই না মুখে দিতে যাবে, সুদামা বলছে, কানাই জানিস ভাই, আমি কিন্তু চিড়ে ভিজিয়ে আনিনি। তাহলে ভিজলো কি করে তা তো জানি না, তবে মনে হয় আসার সময় তোর কথা ভাবতে ভাবতে যখন আমি কাঁদছিলাম, আমার মন বলছে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। তাই গৌর হরিবল হরিবল। চলে চিড়ে ভিজে গিয়েছে চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে ওরে কানাই রে, ওরে আমি কেমন করে দেব বদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়ে
বলেছে আমি কেমন করে ভাইরা ভাইরা দেব বদলে আমার চোখে জলে হরিবল হরিবল। চিরে ভিজে গিয়েছে ভগবান বলেছে সুদামা এই জগতে সবাই আমার ক্ষীর ননি মাখনে দেয়, কিন্তু চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। হরিবল। তাই আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যে চিড়ে তুই আমায় দিতে দ্বিধা করছিস, হরিবল হরিবল আগত কলিযুগে আমি নদিয়ায় গিয়ে গৌর হব। হরিবল হরিবল। যদি কলির জীব আমায় সেবা দিতে চায়, যদি কোন রাজা কোন ভিখারি, যদি কোন কাঙালে কাঙালিনী কলিজীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে যদি মাটির মালসায় আমায় চিড়ে ভোগ দেয়, তবে আমি গৌর হয়ে সেই ভোগ গ্রহণ করব। হরিবল হরিবল। এই তোর সামনে আমি প্রতিজ্ঞা করলাম। আমা ভগবান প্রতিজ্ঞাবদ্ধ হলেন, যে চিড়ে তুই আজকে দিতে চাইছিস না, তো দ্বিধা হচ্ছে, আগত কলিযুগে কলিহত জীব সে ধনী হোক আর দরিদ্রই হোক, যদি মাটির মালসাই করে ভিক্ষা করে আমাকে চিড়ে ভোগ না দেয়, আমি সেবা করব না। হরিবল কলিযুগে মহাপ্রভুর ভোগ হয় কিসে মা? মাটির মালসায়। আচ্ছা বলুন দেখি, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি তো এটা ঘোষণা করতে পারতেন যে আমাকে সোনার থালায় খেতে দাও। এটা একমাত্র ধনী যারা তারা পারবে। একজন ধনী ব্যক্তি সোনার থালা তৈরি করে ভগবানের সেবা দেবে, কিন্তু যারা দিনহীন কাঙাল, হরিবল হরিবল যাদের নিজেদেরই অন্ন কপালে জোটে না, তারা কি করে সোনার থালা বানিয়ে ভগবানের সেবা দেবে? তাই ভগবান তাদের কথা ভেবে এটাই স্থির করলেন যে সে রাজা হোক ধনী হোক আর কাঙাল কাঙালিনী হোক, মাটির মালসার দাম কত মা? 5 টাকা 10 টাকা, তাই তো? যাতে সবাই আমায় সেবা দিতে পারে। নিতাই গৌর হরিবল নিতাই গৌর হরিবল। আর আমরা খেতে গেলে আমাদের অনেক কিছু লাগে, লাগে না বাবা? ডাইনিং টেবিল চাই, ওপরে একটা ঝাড়বাতি হলে দেখতে ভালো লাগবে, সামনে একটা ফুলদানি হবে, আহা কত কি দরকার আমাদের। একবার আমাদের নিজেদেরই লজ্জা হওয়া উচিত, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি মাটির পাত্রে সেবা করেন, আর আমাদের কত কিছু দরকার হয়, তাতেও শান্তি নেই আমাদের। নিতাই গৌর হরিবল। তাই যারা বুঝেছে তারা কখনো এই সুখ কামনা করে না। দেখবেন অনেকের ঘরে আছে ভগবানের জন্য পাকা ঘর পাকা মন্দির, নিজে থাকে কুড়ে ঘরে। আবার অনেকের আছে সিঁড়ির ঘরে ভগবান আছেন, তার ঝুলকালিতে ভরা, নিজের ঘরে এসি লাগানো আছে। এটাই তো ভক্ত আর অভক্তের তাৎপর্য, তাই না? তাই আজ দেখুন ভগবান বললেন যে আমি এই চিড়ে আগত কলিযুগে সেবা করব। এদিকে রুক্মিণী সত্যভামা বললেন, স্বামী তুমি এই অমৃত সেবা করছো, আমাদের দেবে না? তা গোবিন্দের কাছ থেকে নিয়ে তখন সবাই মিলে সমানভাবে ভাগ করে সেবা করলেন। আর এদিকে কি হলো মা? কিছুদিন রইল ঘরে, সুদামা কৃষ্ণের কাছে রইল। তার মধ্যে দিয়ে গোবিন্দ আমার রুক্মিণীকে ডাকলেন, রুক্মিণী বলো, তুমি তো স্বয়ং লক্ষ্মী, আজ আমি তোমার কাছে একটা কিছু চাইব। বলো স্বামী। রুক্মিণী, দেখো আমার বন্ধু সে মস্ত বড় কাঙাল, গাছতলাতে তার দিন কাটে,
সন্তানদের এহেন অবস্থা। ও আমার কাছে প্রতিজ্ঞা করেছে জীবনে দুহাত পেতে কিছু চাইবে না, আর ও যদি না চায় আমি ওকে দেব কি করে? মনে করুন বাবা, আপনার বন্ধু খুব ধনী, আপনি কোনোদিন তার বাড়িতে বেড়াতে গেলেন। এখন আপনি বেড়াতে গেছেন দেখে, আপনার চলাফেরা দেখে আপনার সে কিছু টাকা আপনাকে দিতে গেল, বলুন নিজের খারাপ লাগবে কি না? যে ও আমি আজ গরিব বলে, আমি কাঙাল বন্ধু বলে, বন্ধুর টাকা পয়সা আছে বলে সে আমাকে সাহায্য করছে, খারাপ লাগবে কি না মা? তাই বলছে গোবিন্দ যে জানো রক্ষিণী, বন্ধু যদি আমার কাছে না চায়, আমি যদি ওকে যেচে কিছু দিই ওকে অপমান করা হয়, তাই আমি ওকে কিছু দিতে পারছি না। কিন্তু রক্ষিণী তুমি তো লক্ষ্মী, যাও না আমার বন্ধুর সমস্ত দুঃখটা দূর করে দাও, পারবে? ওর সমস্ত দারিদ্রতা দূর করে ওকে সকল সুখী সুখী করতে, আমার বন্ধু আমার সম সুখ যেন সে পায়। যাও না রক্ষিণী। রক্ষিণী বলে স্বামী যদি অনুমতি হয় আমি নিশ্চয়ই পারবো, যাও আর দেরি করো না। দেরি না করে রক্ষিণী বিশ্বকর্মাকে সঙ্গে করে নিয়ে সুদামার প্রাসাদ বানিয়ে আবার চলে এলো মা। কিন্তু সুদামা কিন্তু কিছুই জানে না। বেশ কিছুদিন পর যখন কানার কাছ থেকে বিদায় নেবে, হঠাৎ কানাই বললেন, সুদামা যাবি ভাই? যা, তবে একটা কথা জিজ্ঞাসা করি। হ্যাঁ রে, চলে যাবার আগে কিছু আমায় বলবি নাকি? কিছু চাস? বল কি চাস? সুদামা বলছে, কানাই এই যে তোকে দেখেছি, আমার জীবনে সব কষ্ট দূর হয়ে গেছে, আর আমার কিছু চাওয়ার নেই। শুধু তোর কাছে আমি একটা কথা জানিয়ে যাই ভাই, যেমন করে আমায় ভালোবাসিস, মৃত্যুকাল পর্যন্ত যেন আমায় ভুলে যাস না, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই। শুধু এ জন্মে নয়, জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া তুই করিস না ভাই। শুধু এ জন্মে না, ওই না জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া করিব করিস না ভাই। আমি আর কিছু চাই না কানাই, বলি ওরে আমার প্রাণের ভাই, আর কিছু চাই না হরি বল, হরি বল। প্রাণের ভাই, আর কিছু চাই না যেন কানাই, সঙ্গ ছাড়া করিস না ভাই। সুদামা চিন্তা করিস না, শোন ভাই, আমার সঙ্গ ছাড়া তোকে করব না, তবে দেখ তুই যা, আমি বলছি শোন, তোর কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না। সুদামা মনে মনে চিন্তা করছে, কানাই তো সবই জানে আমার কি অবস্থা, আবার বলছে দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, ভাবতে ভাবতে যাচ্ছে বাবা। পথে যেতে যেতে বৃন্দাবনে যখন এসে পৌঁছালেন মা, চারিদিকে দেখছে যেখানে তার গিন্নি তার সন্তানরা ছিল সেখানে তাদেরকে দেখতে পাচ্ছে না। এরা গেল কোথায়? এই গাছতলাতেই তো ছিল, গেল কোথায়? দেখছে বিশাল একটা প্রাসাদ, ও হয়তো কোনো ধনী ব্যক্তি তৈরি করেছে, কিন্তু আমার গিন্নি কোথায়? চারিদিকে খুঁজছে, খুঁজতে খুঁজতে হঠাৎ দেখছে কি মা, সেই প্রাসাদ থেকে রাজরানীর বেশে তার স্ত্রী সুশীলা বরণডালা হাতে নিয়ে নিচে নেমে আসছে। হরিবল হরিবল। হা করে তাকিয়ে আছে সুশীলার দিকে, চিনতে পারছে না। সুশীলা বলছে, স্বামী এমন করে তাকিয়ে আছো কেন? চিনতে পারছো না তো? শোনো, তুমি কিছু না চাইলে কি হবে, গোবিন্দ তোমাকে সর্বসুখে সুখী করেছে। স্বামী এসো, ভিতরে এসো। স্বামীকে বরণ করে ভিতরে নিয়ে গিয়ে এবার দুজনে ভগবানের বিগ্রহকে নিয়ে সম্মুখে বিগ্রহকে রেখে দুজনে একসঙ্গে গোবিন্দ সেবায় রত হলেন। সবাই আমরা দর্শন করব, এখানেই এবার লীলাকে আমরা বিশ্রাম রাখবো। দর্শন করুন ভক্ত ভগবানের মধুর এই লীলা।
তাই এবার দুজনে দর্শন করছি আর গোবিন্দ সেবা দিচ্ছি। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 বল। রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধার মন হরি হরে